আর অন্যদিকে প্রথম থেকে জনগণের উপর মাসুল বাড়ানো, মূল্য বাড়ানো শুরু হয়েছে। আমি 8 বছরের আবারও বলবো, সেই হিসাব আমি দিতে চাই না, আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই। 24 সালের অগস্ট মাসে বন্যায় গোটা রাজ্য বিপর্যস্ত হয়ে পড়েছিল। 8,000-এরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই দিন 24 অগস্ট মাসে আমাদের পরিৎকর্মা সর্ববিদ্যায় পাশে একেবারে সর্ববিদ্যায় যিনি একেবারে মানে পারদর্শী, উনি সেখানে 7% বিদ্যুতের মাসুল বৃদ্ধি করেছে। এরপর আমরা নিগমে এসেছিলাম, তখনকার প্রধান কর্তৃপক্ষের কাছে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, জানতে চেয়েছিলাম এই মাসুল বৃদ্ধির কারণ কি। 350 কোটি টাকা কোথায় গেল? কোনো খালি পদ পূরণ করা হচ্ছে না, প্রকৌশলী নিয়োগ করা হচ্ছে না, দক্ষ শ্রমিকের অভাব, অদক্ষ চুক্তিবদ্ধ শ্রমিকদের, আনারি শ্রমিকদের দিয়ে মেরামতের কাজ চালানোর সময় অ্যাক্সিডেন্টে মৃত্যুর ঘটনা ঘটছে, আর হাই ভোল্টেজ পরিবাহী তার ছিঁড়ে সাধারণ নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটছে। তাই এই অবস্থা হলো কেন? কে দায়ী? টাকাগুলি কোথায় গেল? উনি কোনো সদুত্তর দিতে পারেননি। আমার মনে আছে অন্যদের কেন এসেছি ইতিমধ্যে আপনারা শুনেছেন। একটা প্রশ্ন হয়তো আমাদের নেতা কর্মী বা আপনাদের কাছেও, যে আমরা কেন শুধু বিক্ষোভ দেখাচ্ছি, আমরা আমাদের দাবি কেন কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি না, নিয়ে যাচ্ছি না। আমি এই বিষয়গুলি সম্পর্কে আমাদের দলীয় দৃষ্টিভঙ্গি আমি তুলে ধরার চেষ্টা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, আছেন মহিলা কংগ্রেস রাজ্য সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী, আছে ওবিসি কংগ্রেসের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ, এসসি কংগ্রেসের